আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে একটা নতুন প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে হাউ টু ইউজ হাইপারলিংক। তো হাইপারলিংক কি এবং হাইপারলিংকের কাজ কি, পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন এবং গুরুত্ব সহকারে দেখবেন, যাতে করে একবার দেখার পর দ্বিতীয়বার দেখতে না হয়। আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমার এখানে হাইপারলিংক হচ্ছে যেকোনো টেক্সট বা ইমেজ অথবা শেপের উপরে আমি একটা লিংক সেট করে দেবো, যে লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাকে ওই লিংকের স্থানে নিয়ে যাবে বা লোকেশনে নিয়ে যাবে। দেখুন আমি এখানে এই টেক্সটের উপরে যখন আমার মাউস পয়েন্টারটা নিয়ে আসি, দেখুন একটা হাতের মতো হয়ে যায়। তার মানে এই টেক্সটে একটা লিংক হয়ে গেছে। আর লিংক হয়ে গেলে দেখুন একটা নিচে একটা মার্ক হয়ে যায় এবং এটা ব্লু কালার হয়ে যায়। তখন আপনি বুঝতে পারবেন যে এটা একটা লিংক। আর এখানে আমি লিংক সেট করে রেখেছি, এটা আমি ইনসার্ট থেকে একটা শেপ ইনসার্ট করে তারপরে এখানে ডিজাইন করে লিংক অ্যাটাচ করে রেখেছি। দেখুন আমি এখানে ক্লাস 1, আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা ফোল্ডারে নিয়ে যাচ্ছে, খুব শর্টকাট। আপনি চাইলে আপনার যে কোনো ফাংশন বা অথবা ফোল্ডার আপনি একটা সিরিয়ালে অ্যাসেম্বলি করে রাখতে পারবেন, যেখানে আপনি ক্লিক করার সাথে সাথে আপনাকে ওই ফোল্ডারে নিয়ে যাবে। ওই ফোল্ডারটা আলাদা করে আপনাকে খুঁজতে হবে না, কোন ড্রাইভে রাখছেন, সি ড্রাইভে না ই ড্রাইভে। অনেক সময় খুঁজতে গেলে মনে থাকে না অনেকগুলো ফোল্ডার করলে। দেখুন আমি এখানে ইউটিউবের টিউটোরিয়াল করেছি, এখানে এক্সেলের অনেকগুলো ক্লাস আছে বিভিন্ন জায়গায়। তো এখানে এটা আমি ই ড্রাইভে না সি ড্রাইভে রাখছি, অনেক সময় মনে থাকবে না। তো এখানে আবার 3টা বা অনেকগুলো ড্রাইভ থাকতে পারে, ই ড্রাইভ, সি ড্রাইভ, ডি ড্রাইভ। তো সেক্ষেত্রে আমরা এখানে এক জায়গায় যদি অ্যাসেম্বলি করে রাখি হাইপারলিংক করে, অথবা ওয়েবসাইট, যে আমার ওয়েবসাইট মনে নাই, সেক্ষেত্রে আমি ওয়েবসাইটের লিঙ্কটা এভাবে হাইপারলিংক করে রাখতে পারবো। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার একটা ফোল্ডারের ভিতরে নিয়ে যায়। ঠিক সেম ভাবে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে এখানে লিংক অ্যাটাচ করে রেখেছি। দেখুন আমার ক্লিক করার সাথে সাথেই সফটওয়্যারের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এখানে আমি সফটওয়্যার লিখে রেখেছি, সফটওয়্যার ফোল্ডার ওপেন হয়ে গেছে। এখানে আমার ভিডিও আছে, ভিডিওর এই লোগোতে ক্লিক করার সাথে সাথে আমার এই ভিডিওর লোকেশনে নিয়ে আসছে। তো এটাকে আপনারা করতে পারবেন। এখানে আমার একটা লোগো দেওয়া আছে বা ইমেজ, এই ইমেজে ক্লিক করার সাথে সাথে আমার ইমেজের ডিজাইনটা কোন জায়গায় আছে সেই জায়গাটা দিয়ে আমাকে অটোমেটিকলি নিয়ে যাচ্ছে। তো এই হাইপারলিংকের মাধ্যমে আপনারা এই কাজগুলো খুব শর্টকাটে করতে পারবেন। তো এই কাজটা কিভাবে করবেন আমরা চলুন দেখি। এই শিটে দেখুন আমার ডিজাইন ছাড়াই আছে, কোনো কাজ করা নেই। তো আমি এখানে হাইপারলিংক করব। তো প্রথমে হাইপারলিংক করতে হলে আপনি ম্যানুয়াল ফর্মুলা ইউজ করতে পারবেন। দেখুন এখানে লিখবেন HYPERLINK হাইপারলিংক। লেখার পরে দেখুন আপনার নিচে হাইপারলিংক এসে গেছে। এখান থেকে ট্যাব বাটনে ক্লিক করবেন। ট্যাব বাটনে ক্লিক করার পরে এখানে লেখা আছে লোকেশন। তো সেক্ষেত্রে লোকেশনটা আপনি কই পাবেন? লোকেশন আপনি যেখান থেকে আপনার ফাইলটাকে শো করাবেন এখানে, সেই লোকেশনে আপনাকে যেতে হবে। তো প্রথমে আমরা এই লোকেশনের পূর্বে দেব একটা ইনভার্টেড কমা, এরপর আমরা ফোল্ডারে যাব। এখানে আমি কোন ফোল্ডারটাকে লিংক করতে চাই, এখানে আমি ড্রাইভে যাব। ড্রাইভ থেকে ই ড্রাইভ থেকে আমি এই যে ফাইবার জব, এই ফোল্ডারটায় আমি ক্লিক করব। এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমি এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আবার ইনভার্টেড কমা, এরপর আমার এখানে কি বলছে, কমা দিতে বলছে। আমার লোকেশন দেওয়া শেষ, এরপর আমি কমা দেব। কমা দেওয়ার পরে আমি এখানে একটা ফ্রেন্ডলি নেম দেব। যে নেমটা থাকবে, যে নেমটা দ্বারা আমি বুঝতে পারবো যে এই ফোল্ডারটা হচ্ছে ওই ফোল্ডারটা যে ওই লোকেশনে রাখা আছে। আমি এখানে বলছিলাম যে ফাইবার, তো আমি এখানে ফাইবার লিখে রাখলাম, FIBER দিয়ে তারপর ইনভার্টেড কমা, এখানে ক্লোজ ব্র্যাকেট অথবা এটা দিয়ে দিলেও চলবে। দেখুন আমার এখানে ফাইবার লিংকটা অটোমেটিকটা লিংক হয়ে গেছে। আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার ফাইবারের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে, যে আমার ফাইবার জব আছে সেখানে নিয়ে যাচ্ছে। আমি টেক্সটটাকে একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন আমার ফোল্ডার, এখানে আমি ক্লিক করলে আবার আমার ঠিক সেম ফোল্ডারে নিয়ে যাবে। তো এভাবে করতে পারবেন। এটাকে আমরা ম্যানুয়ালও করতে পারি। আমার এই যে এফএক্স আছে ইনসার্ট ফাংশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ওয়ালে দিবেন। ওয়ালে দেওয়ার পরে এইচে ক্লিক করবেন। হাইপারলিংক না আসা পর্যন্ত আপনি এইচের উপরে
যে বাটনটা আছে এইচ বাটন আপনার কিবোর্ড থেকে এখানে ক্লিক করবেন। এই যে দেখুন আমার হাইপারলিংক এসে গেছে। এখান থেকে আমরা কি করব, ওকে বাটনে ক্লিক করব। এখানে আমার চাচ্ছে কি ফোল্ডার লোকেশন, আমি এখান থেকে ঠিক সেম ভাবে আমি ফোল্ডার লোকেশনটা দেখিয়ে দেব। এখানে আমার হচ্ছে ফোল্ডার ই ড্রাইভ, এক্সেল, এখানে আমি এক্সেল ক্লাস 2 ক্লাসটা শো করাবো। এখানে আমি কপি করব কন্ট্রোল সি দিয়ে, লোকেশনটা কপি করার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এখন হচ্ছে আমার ফ্রেন্ডলি একটা নেম, এটা হচ্ছে কি এক্সেল ক্লাস, এখানে এক্সেল লিখে রাখলাম, এরপরে ওকে বাটনে ক্লিক করে দেব। দেখুন আমি একটু টেক্সটটাকে বড় করে দেই। এই যে দেখুন এখানে আমার এক্সেল এসে গেছে। আমার এখানে বুঝতে পারবো যে আমার এই ফোল্ডারটার ভিতরে এক্সেলের ক্লাসের ভিডিও আছে। তো আমি এখানে ক্লিক করব, দেখুন খুব সহজেই আমার এক্সেল ক্লাসে নিয়ে গেছে। তো দুইটাতে আপনারা করতে পারতেছেন। এরপর আমি আরেকটা ওয়ে দেখাবো, যেটা হচ্ছে আপনার শেপ ইনসার্ট করে একটা বাটন তৈরি করবেন। তো বাটন তৈরি করে বাটনের উপরে কিভাবে হাইপারলিংক করবেন, এখানে আমি ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে আপনারা শেপ সিলেক্ট করবেন, আপনার চয়েস অনুযায়ী যে কোনো একটা শেপ নিতে পারবেন। আমি এখান থেকে একটা শেপ নেই, যেমন এই শেপটাকে আমি নিলাম, সিলেক্ট করলাম। এখান থেকে আমি মাউস বাটনে লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করলাম। এই যে দেখুন আমার শেপটা এসে গেছে। এখান থেকে আমি শেপ ডিজাইন দেবো, যে কোনো একটা কালারের পরে এখানে শেপ ইফেক্ট, এখান থেকে আপনি ইফেক্ট সিলেক্ট করবেন। এখানে শেপ ফাইল, শেপ আউটলাইন, এটা আপনি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনার মন মতো আমি একটা বাটন ডিজাইন সিলেক্ট করে দেখব। দেখুন আমার এটা বাটন হয়ে গেছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার ওপেন হয় না। তো আপনার এটাকে কি করতে হবে, একটা হাইপারলিংক অ্যাটাচ করতে হবে। তো এখানে রাইট বাটনে আমি ক্লিক করব, এখানে ক্লিক করার পরে হাইপারলিংকে যাব। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ডকুমেন্ট, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে আমরা নেম অফ নিউ ডকুমেন্ট, আমরা এখানে যে লিংকটা দেব, এই যে দেখুন আমাকে একটা নমুনা দিয়ে দিয়েছে। আমি কোন ধরনের নমুনা, যে আপনার যে ড্রাইভে যাবেন ড্রাইভ, এরপর হচ্ছে ইউজার, এরপর হচ্ছে আপনার ফোল্ডার নেম। এই যে আমি এখানে ডিরেক্টলি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা ড্রাইভে যাব, এখান থেকে আমরা যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দেব, গ্রুপ জব, এখান থেকে আমরা অথবা লোগো, এই লোগোটাকে আমরা লোগো ফোল্ডার, এখানে কিছু নেই, যদি আমি এটাকে লিংক করে দেব। তো এখান থেকে আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এরপরে হচ্ছে ওকে বাটনে ক্লিক করে দেব। দেখুন আমার এটা কিন্তু একটা এক্সেল ডকুমেন্ট হয়ে গেছে। এখানে একটু প্রবলেম আছে, যেটাকে আপনার হাইপারলিংক এডিট করতে হবে। এখানে আমি ক্লিক করলে আমার নিউ একটা এক্সেল ওপেন হয়ে যাবে, কারণ হচ্ছে আপনার এটা এক্সেল এর একটা এক্সটেনশন অ্যাড হয়ে যায় অটোমেটিক। আমরা এখানে কি করব, এই জায়গায় মাউস পয়েন্ট কন্ট্রোল চেপে ধরে এটার উপরে আমরা ক্লিক করব। দেখুন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল বাটন চেপে ধরে ক্লিক করব। এখান থেকে দেব এডিট হাইপারলিংক। এখানে যে এক্সেল এক্সটেনশনটা আছে, এই যে ডট পর্যন্ত কেটে দেব। এখন আমি ওকে করে দেব। দেখুন আমার এটা এডিট হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার সেই ফোল্ডারে নিয়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে আপনার যে কোনো একটা পিকচার এখানে ইনসার্ট করে, দেখুন আমি এখানে একটা পিকচার নিয়ে আসি, ইনসার্ট পিকচার থেকে আমি এখানে লোগো অথবা যে কোনো একটা পিকচার নিয়ে আসবো, এক্সেল ক্লাস, এখান থেকে আমি লোগোটা দেখিয়ে দেব। এই যে লোগো ইনসার্ট, এখানে আমি লোগোটাকে আমি সাইজ করে নেব, দেখতে যেন সুন্দর হয়। সেই জন্য আমি এটাকে সাইজ করব। দেখুন আমি এটাকে সাইজ করে একটু ছোট করে দিলাম। এখান থেকে আপনারা ইচ্ছে করলে যে কোনো একটা ডিজাইন করে দিতে পারবেন। এই যে দেখুন আমি এটা ডিজাইন করে দিলাম। এখান থেকে আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে হাইপারলিংক থেকে আমরা ক্রিয়েট নিউ ডকুমেন্ট, ঠিক সেম ভাবে আমি এখানে একটা ফোল্ডার লোকেশন দেখিয়ে দেব। এখান থেকে আমার মাই কম্পিউটারে গেলাম, মাই কম্পিউটার থেকে এখানে আমি একটা ফোল্ডার, এখানে আমি সফটওয়্যার ফোল্ডারটাই দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাটুকু আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে ঠিক সেম ভাবে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এই চেক মার্কটা আমরা করে দেব, এডিট দ্য নিউ ডকুমেন্ট লেটার, এখানে আমরা ওকে করে দেব। এখন আমরা যদি এটার উপরে ক্লিক করি, এখানেও এক্সেল ওপেন হয়, কারণ হচ্ছে আমরা লিংকটাকে এডিট করে দেব। এটা কন্ট্রোল বাটন চেপে ধরে এটার উপরে ক্লিক করব, এরপর রাইট বাটনে
ক্লিক করবে, এডিট হাইপারলিংক। এখান থেকে এই যে এক্সেলটা আমরা স্ট্রিংটা আসে এইটাকে আমরা কেটে দেবো, কেটে দেওয়ার পরে ওকে করে দেবো। দেখুন আমার এখন প্রপারলি কাজ করবে, এই যে সফটওয়্যার কন্ট্রোলটা আমার ওপেন হচ্ছে। তো আমার পক্ষ থেকে আমি যথেষ্ট চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য, আমি কোনো ঘাটতি রাখি না আমার পক্ষ থেকে। তো আপনারা না বুঝতে পারলে অবশ্যই আমাকে কোশ্চেন করবে কমেন্ট বক্সে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।